নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখবো যে টোটো রেজিস্ট্রেশন কিভাবে করবে। আপনারা সকলে হয়তো জেনে গেছেন যে 30শে নভেম্বর 2025 পর থেকে আপনারা যদি টোটো রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে আর রাস্তায় কিন্তু আর টোটো চালাতে পারবেন না। তো কিভাবে টোটো রেজিস্ট্রেশন করবে তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওতে সঙ্গে থাকবেন। আর আপনি চাইলে আপনার বাড়িতে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে কিন্তু এই কাজটি খুব সহজেই করতে পারবেন। তো চলুন কিভাবে টোটো রেজিস্ট্রেশন করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই পেজে পৌঁছে যাবেন। আর এই পেজ থেকে কিন্তু আপনাকে টোটোর জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তো লিংকে যখনই ক্লিক করবেন আপনারা এই ধরনের ইম্পর্টেন্ট নোটিশ পেয়ে যাবেন। তো এখানে বলা হয়েছে যে এই অন্তর্ভুক্তি কেবলমাত্র অনুমোদিত নির্মাতাদের কাছ থেকে কেনা টোটোর জন্য প্রযোজ্য। তো এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো তার নিচে একটি অপশন আপনারা পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড। তো আই আন্ডারস্ট্যান্ড এই অপশন আপনাকে ক্লিক করতে হবে। এখানেও কিছু ইম্পর্টেন্ট নোটিশ আপনারা দেখতে পাবেন। তো এগুলো আমাকে ভালোভাবে দেখে নিতে হবে, পড়ে নিতে হবে। তো কি কি বলতে চাইছে এখানে, টোটো স্পিড 25 কিলোমিটার পার আওয়ারে বেশি হবে না। যদি আপনি ভুল করে থাকেন তাহলে আপনাকে 5,000 টাকা জরিমানা দিতে হবে। এই ধরনের কিছু অপশন আমাকে দিয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন। আমি ভিডিও লম্বা করতে চাইছি না। এরপর অ্যাপ্লাই ফর টিটিএন নাও এই অপশনে ক্লিক করবেন। এরপর আমার একটি মোবাইল নাম্বার এখানে এন্টার করে সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করবেন। তো আপনার দেওয়া মোবাইল নম্বরে ওটিপি রিসিভ হবে। ওটিপি সাবমিট করার পর আপনারা এই ধরনের অপশনে চলে আসবেন। এখানে অ্যাপ্লাই ফর টিটিএন নাও উপর দিকে এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে 6টি ধাপে কিন্তু এই যে রেজিস্ট্রেশন সেটা কমপ্লিট করতে হবে। তো এখানে আমার আধার নাম্বার দিতে হবে এবং আধার কার্ডের সঙ্গে অবশ্যই যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। চেক বক্সে ক্লিক করে সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করে ওটিপি বসিয়ে ভেরিফাই নাও এই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই নাও এই অপশনে ক্লিক করলে আপনার আধার কার্ডের ডিটেলস অটোমেটিক কিন্তু এটা ফ্যাচ করে নেবে। তো ফ্যাচ করে নেওয়ার পর আমরা নেক্সট করবেন। নেক্সট করার পর আমাকে ব্লাড গ্রুপ দিতে হবে। তারপর আমরা ব্যাংকের নেম সিলেক্ট করবেন। আইএফএসসি কোড সিলেক্ট করলে অটোমেটিক কিন্তু ব্যাংকের নেম চলে আসবে এবং অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে নেক্সট এই অপশনে ক্লিক করবেন। এরপর আমাকে টোটাল ডিটেলস দিতে হবে। আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা আপনি দেবেন। এরপর পুলিশ ডিস্ট্রিক্ট, এখান থেকে অটোমেটিক এগুলো আমাকে সিলেক্ট করে নিতে হবে। সরি, অটোমেটিক না, আমাকে এগুলো সিলেক্ট করতে হবে। পুলিশ স্টেশন, আরটিও অফিস, এগুলো সিলেক্ট করার পর এখানে নো রেকর্ড এখানে নো রুট অ্যাভেলেবেল দেখাচ্ছে। তার কারণ হচ্ছে টোটোর জন্য এখন কোনো রুট অ্যাভেলেবেল করা হয়নি, বিশেষ করে গ্রাম বাংলায়, সেই জন্য এই অপশনটা দেখাচ্ছে। ভয় পাওয়ার কিচ্ছু নেই। তো এখানে আমরা যে আরটিও নাম্বার সেটা বসিয়ে দেবেন। এরপর টোটো ম্যানুফ্যাকচার, প্রচুর ট্রাফের নাম, টোটোর মডেল কি রয়েছে, মোটর নাম্বার আমরা বসাতে হবে, চেসিস নাম্বার বসাতে হবে, মোটর পাওয়ার কত রয়েছে সেটা বসাতে হবে, টোটোর কালার কি রয়েছে, আপনি কোন মিটার থেকে টোটোটা চার্জ করেন, এটা যদিও অপশনাল, দেওয়ার দরকার নেই। এরপর ডিএল নাম্বার, অর্থাৎ আমরা যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে তার নাম্বারটা দেবেন, না দিলেও চলবে। এরপর টোটোটা কি আপনি নিজে চালান না অন্য কেউ চালান, যদি নিজে চালান তাহলে ইয়েস করবেন, আর নো যদি করেন তাহলে ড্রাইভারের নেম দিতে হবে, ড্রাইভারের মোবাইল নাম্বার দিতে হবে এবং যদি তার ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা দিতে হবে। তো এরপর আমরা যে টোটোর ছবি, সেই টোটোর ছবিটাকে এখানে আপলোড করে দিতে হবে। এরপর নেক্সট করার পর ডিলার ডিটেলস, অর্থাৎ কোন ডিলারের কাছ থেকে টোটোটা কিনেছেন তার নাম দিতে হবে এবং ডিলারের অ্যাড্রেস দিয়ে এটাকে নেক্সট করবেন। নেক্সট করার পর আমরা যদি টোটো বিল থেকে থাকে তাহলে সেই টোটো যে ইনভয়েস দিয়েছিল সেই নাম্বারটা বসে এখানে আপলোড করে দেবেন। আর যদি না থাকে তাহলে নো করবেন। নো করার পর আপনাকে একটা সেলফ ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো এখান থেকে ফর্মটা আপনারা পেয়ে যাবেন। তো এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। সেখানে আধার নাম্বার, ভোটার কার্ড নাম্বার দিয়ে এটাকে ফিল আপ করবেন। আপনি যদি চান বাংলাতেও এই ফর্মটা পেয়ে যাবেন। এরপর আমরা কি যেটা করতে হবে, নিজে থেকে চলে আসবেন। এগুলো ভালোভাবে দেখে নেবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে, যেটা আমি প্রথমেই বলে এলাম যে টোটো স্পিড 25 কিলোমিটার বেশি যাওয়া যাবে না। যদি ভুল করে থাকেন তাহলে 5,000 টাকা ফাইন দিতে হবে। এরকম ধরনের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে, এগুলোকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং চেকবক্স দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করতে হবে। তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনি একটি নাম্বার পেয়ে যাবেন। নাম্বারটা আপনারা রেখে দেবেন। এরপর আপনাকে যেটি করতে হবে, আপনাকে পেমেন্ট করতে হবে। তো আপনি ভিউ অপশনে ক্লিক করে আমি যে ফর্মগুলো ভরলেন সেগুলো দেখতে পাবেন। এরপর আপনার যেটা করতে হবে, পেমেন্ট করতে হবে। তো আপনাকে যেটা পেমেন্ট করতে হবে, দেখুন রেনুয়াল হচ্ছে 1740 টাকা 1 ইয়ারের জন্য, আর 18 মাসের জন্য আপনাকে 2940 টাকা কিন্তু এখানে আপনাকে পেমেন্ট করতে হবে। তো আপনি যেটা করতে চাইছেন 1740 টাকা করতে পারেন বা 2940 টাকা এটাও করতে পারেন, যেটা খুশি। কি কি জন্য আপনাকে টাকা নেওয়া হচ্ছে সেটাও এখানে শো করে দিচ্ছে, তাহলে দেখে নেবেন। এগুলো আপনারা জানেন যদিও। এরপর রিভিউ পেমেন্ট ডিটেলস এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এরপর পে নাও এই অপশনে ক্লিক করে আপনারা
যে কোনো অপশন আপনারা বেছে নিতে পারেন। এসবিআই পে নাও এই অপশনে ক্লিক করে আপনারা এখানে এই অপশনগুলো পেয়ে যাবেন। আপনারা ইউপিআই আইডি বা কিউআর কোড স্ক্যান করে যে কোনো উপায়ে কিন্তু পেমেন্ট করবেন। পেমেন্ট প্রসেস কমপ্লিট হওয়ার পর অ্যাপ্লাই ফর টিটিএন নাও এই অপশনে আপনারা ক্লিক করে আবার আপনি যে রেজিস্ট্রেশন করলেন তার স্ট্যাটাসটা আপনারা এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু চেক করতে পারবেন। আপনাকে সেম প্রসেসে আবার লগ ইন করতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বার বসা হবে, সেন্ড ওটিপি করে আপনার ওটিপি সাবমিট করে যখন ভিতরে প্রবেশ করবেন তখন আপনার যে স্ট্যাটাস সেটা কিন্তু দেখাবে। তো বন্ধুরা ভিডিও আজকে এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।